নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ফিজার গ্রামীণ রান্নাঘরে। আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে আলু চচ্চড়ি, যেটা দুর্দান্ত লাগে খেতে। আর আজকে আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের তেল। এই যে দেখুন, অনেকটাই তেল আছে এখানে। তো এর জন্যই আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুন একদম ভালোভাবে ধরে গেছে। এবারে উনুনে দিতে হবে একটা কড়াই বসিয়ে, আর দিয়ে দিব তেল। তেল কিন্তু আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি, কেননা মাছের তেল থেকেই অনেক তেল বেরোবে। তেল গরম হলে দিব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। এবারে এটাকে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজটাকে সামান্য ভাজা ভাজা করে নিব। দিয়ে দিলাম একটা টমেটো কেটে। এবারে এটা কিছুক্ষণ পর পর নাড়তে হবে। দিয়ে দিলাম জিরা আর রসুন বাটা। দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে। এবারে দিয়ে দিব সামান্য পরিমাণে পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো আর দিব নুন। সব কিছু দেওয়া হয়ে গেছে। বাজার থেকে মাছ কিনে এনেছি বন্ধুরা, আর মাছের থেকে মাছের তেলটাই বেশি এনেছি, কেননা মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ খেতে দারুণ লাগে। এবারে এটাকে নাড়তে থাকবো, ভালোভাবে নাড়তে হবে। তেল দেখুন একদম সামান্য দিয়েছি, তাই জন্য মনে হচ্ছে তেলই দেইনি। দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। সব কিছু দেওয়া দিয়ে মোটামুটি কমপ্লিট। এবারে এটাকে নাড়তে থাকতে হবে ঘন ঘন, একটু ভাজা ভাজা করব। আর এরপরেই দিয়ে দিব আমি আলু আমি আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম। দেখুন আলুগুলো ঠুমো ঠুমো করে কেটেছি। এবারে মশলা সহ আলু ভালো করে নেড়ে দিতে হবে। তেল আমি পরে দেবো, কেননা মাছের তেলটা দিলেই সাথে সাথে সেটা গলে যাবে, তাই আমি ওটা পরেই দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, আর নাড়তে থাকবো। পেঁয়াজ সহ আলু এখন ভালোভাবে সেদ্ধ হবে। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছু দরকার হয় না, খুব ভালো হয় এটা খেতে। এবারে দিয়ে দেবো একটা ঢাকা। এবার আলু ধীরে ধীরে সেদ্ধ হতে থাক। উনুনটাও বেশ ভালোভাবে জ্বলছে। ঠান্ডাটা খুব পড়েছে, কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডায় গরম গরম ভাতের সাথে চর্বি দিয়ে আলুর তরকারি দারুণ লাগবে। এরকম মাছের তেলের রেসিপি খেতে কার কার ভালো লাগে ঝটফট কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা। তো আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দিব মাছের তেলগুলি। দিয়ে আমি এখন এটা নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে দিব। কিছুক্ষণের মধ্যেই এটা একদম গলে যাবে। এই মাছের তেলগুলি না গলে যদি এরকম গোটা গোটা থাকতো, তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, তেল তো গলবেই। আমি এখানে মাছের পটকাটাও লাগিয়ে দিয়েছি। এখন এই অবস্থায় দিয়ে দেবো ঢাকা। ঢাকনা তোলার পরের অবস্থা দেখুন, একটা তেল নেই, পুরোটাই গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। এটা দিয়ে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিব। আমি কিন্তু উনুনে এখন আর কোনো জাল দেব না। উনুনে কোনো খড়ি নেই, এর মধ্যে হালকা আঁচ আছে, এই আঁচেই এটা হচ্ছে। তো আমাদের রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট। এখন এটা আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে দারুণ লাগছে। এটা কিন্তু বন্ধুরা অবশ্যই গরম থাকা অবস্থাতেই খেতে হবে, না হলে কিন্তু জমে যাবে। তো এটা এখন আমি ঢেলে নিব একটা বড় বাটিতে।
তো এই ছিল বন্ধুরা আজকের এই রেসিপিটি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা নিচের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন।